আজকের ভিডিওর বিষয় হলো গণভোটে হ্যাঁ নাকি না ভোট দেবেন। প্রথমে জানুন গণভোট কী। গণভোট হলো রাষ্ট্রের কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে বা আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত গ্রহণের একটি প্রক্রিয়া। এখানে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপার থাকে না। হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে আপনি নিজেই ঠিক করবেন দেশ কীভাবে চলবে। এবার 2026 সালে চতুর্থবারের মতো দেশে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আপনি হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে জানাবেন যে দেশের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মতামতের গুরুত্ব আছে কি নাই। দেশে গুরুত্বপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাই আপনাকে গণভোটে হ্যাঁ দেওয়া অতি জরুরি। এবার জানুন গণভোটে হ্যাঁ অথবা না ভোট দিলে কি হবে। 1. হ্যাঁ ভোট দিলে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর হবে। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আর না ভোট দিলে প্রধানমন্ত্রীর মেয়াদের কোনো নির্দিষ্ট সীমা থাকবে না, আগের মতোই প্রধান পদ্ধতি থাকবে। 2. হ্যাঁ ভোট দিলে সংসদ কাঠামো উচ্চকক্ষ 100 সদস্যের গঠিত হবে। আর না ভোট দিলে আগের মতোই এক কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে। 3. হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আসবে, মানে প্রধানমন্ত্রী আর একক ক্ষমতার অধিকারী থাকবে না এবং ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। আর না ভোট দিলে প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী থাকবে আগের মতোই। 4. হ্যাঁ ভোট দিলে ইন্টারনেট সেবা বন্ধ না করা বা আপনার কোনো মৌলিক অধিকারগুলো সাংবিধানিকভাবে নিশ্চিত হবে। কিন্তু না ভোট দিলে সরকার চাইলে আগের মতো যখন ইচ্ছে ইন্টারনেট বন্ধ করতে পারবে এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারবে। 5. হ্যাঁ ভোট দিলে আদালত স্বাধীনভাবে কাজ করতে পারবে, কিন্তু না ভোট দিলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। 6. হ্যাঁ ভোট দিলে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে, যা না ভোট দিলে প্রতিনিধিত্ব বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। গণভোট কীভাবে দেবেন। ব্যালট পেপারে ভোটারদের কাছে একটি নির্দিষ্ট প্রশ্ন রাখা হবে। ভোটাররা সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না ভোট দেবেন। বাংলাদেশের গণভোটের প্রেক্ষাপট কি। 2011 সালে সংবিধানের 15 সংশোধনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ গণভোটের বিধান বাতিল করেছিল। তবে সাম্প্রতিক ঐতিহাসিক রায়ে হাইকোর্ট সেই সংশোধনী বাতিল ঘোষণা করায় দেশে পুনরায় গণভোটের সুযোগ ফিরে এসেছে। এ পর্যন্ত দেশে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথমবার হচ্ছে 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, দ্বিতীয়বার 1985 সালে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য, আর তৃতীয়বার 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুমোদনের জন্য। এর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতি চালু হয়। গণভোট মানে সরকার বদলানো নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা। এবারে গণভোটে অতি গুরুত্বপূর্ণ জুলাই চার্টারের সাথে জড়িত, তাই সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে চালাতে হলে গণভোটে হ্যাঁ দেওয়াটা অতি জরুরি।